সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে নিয়ে চলে এসেছি বায়োলজির আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কি পাচনতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ওকে, বায়োলজির এরকম আরও ভিডিও পেতে এবং প্রিভিয়াস যতগুলো আমাদের বায়োলজির উপর সেশনস হয়েছে সেগুলোকে তোমরা কিন্তু অবশ্যই আই বাটনটা ক্লিক করলে পেয়ে যাবে, প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে প্রিভিয়াস যতগুলো বায়োলজির টপিকের উপর ভিডিও কিন্তু আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা লিস্টে কিন্তু সেখানে অ্যাভেলেবল। আর এই যে ক্লাসটা আমরা করতে চলেছি, এই ক্লাসের ডিটেল পিডিএফটা পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করলেই সেখানে কিন্তু পিডিএফটাকে তোমরা অ্যাভেল করতে পারবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের বায়োলজির ক্লাস পৌষ্টিকতন্ত্র। তো দেখো, একদম প্রথমে আমরা মানবতন্ত্র যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি বেসিক্যালি কি ছিল আমাদের কঙ্কালতন্ত্র, যেটাকে ছিল স্কেলেটাল সিস্টেম। আজকে আমরা বেসিক্যালি কি পড়বো, পাচনতন্ত্র। দেখবে যে কোনো এক্সাম তুমি নিয়ে নাও, ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড প্রত্যেকটা এক্সামে আমাদের দাঁত, আমাদের টাঙের মধ্যে থাকা টেস্ট বার্ড, ওকে, ইসোফেগাস বা গ্রাসনালী বা পাকস্থলী থেকে ক্ষরিত হওয়া উৎসেচক এবং ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, লিভার এবং তার সাথে সাথে স্যালাইভারি গ্ল্যান্ড, এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স তৈরি হয়। আর আজকের সেশনটিকে কভার আপ করলেই কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আমরা যে খাবারটাকে খাই, আমরা কেন খাবার খাই? কারণ যাতে আমরা কোনো কাজ করতে পারি। এবারে বেসিক্যালি কাজ করার জন্য শক্তির দরকার। আমি কোনো একটা কাজ করব, আমি পড়াশোনা করব বাড়িতে বসে, তো পড়াশোনা করার জন্য কি দরকার? একটা এনার্জির দরকার। তাহলে এই কাজ করার জন্য যে এনার্জি বা শক্তির দরকার সেটাকে প্রোভাইড করবে কে? আমাদের খাবারটা। তার মানে এই তো নয় যে খাবার খেলেই শক্তি তৈরি হয়ে গেল। তো খাবার থেকে শক্তি তৈরি হওয়ার কতগুলো প্রসেস রয়েছে বা ধাপ রয়েছে। তো সেই ধাপগুলো কি বলছে একবার এখানে আমরা দেখে নিই। আমাদের দেহে খাদ্যের প্রক্রিয়াকরণ 5টি ধাপে সম্পন্ন হয়। তার মানে যে খাবারটা আমরা খেলাম তারপর সেই খাবার থেকে শক্তি উৎপন্ন হয়ে সেই খাবারটা রাফেজে পরিণত হয়ে যাবে। তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল কিন্তু আমরা কটা ধাপকে দেখতে পাই? 5টা ধাপকে দেখতে পাই। এই 5টি ধাপের মধ্যে একদম প্রথমের যে ধাপটা রয়েছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি ইনজেকশন। কি বলবো তাকে বলবো আমরা ইনজেকশন। তার মানে এই যে আমরা খাবারটাকে গ্রহণ করি, কারণ খাবারটা ভেঙে যে এনার্জিটা তৈরি হবে এটার জন্য সবার আগে কি দরকার? খাবারটাকে গ্রহণ করা দরকার। তার মানে খাদ্য গ্রহণ করার প্রসিডিওরটাকে আমরা কি বলি? ইনজেকশন বা খাদ্য গ্রহণ বলে চলি। দ্বিতীয় ধাপটায় আমরা চলে আসি। দ্বিতীয় ধাপ কি বলছে? দ্বিতীয় ধাপ হলো কি ডাইজেশন। তার মানে আমি যে খাবারটাকে খেলাম সেই খাবারটাকে ভেঙে ভেঙে কতগুলো টুকরোতে পরিণত করা। তার মানে যে খাবারটাকে আমি খেলাম সেটাকে কি করতে হবে? কতগুলো ছোট ছোট খাবারের খণ্ডে পরিণত করতে হবে। তার প্রসেসটার নাম কি? আমার ডাইজেশন। 3 নম্বর প্রসেসটাকে আমরা কি বলি? 3 নম্বর প্রসেসটা হলো অ্যাবজর্পশন। কি বলছে আমাদের? সরল খাদ্য থেকে শক্তি পরিণত হয়ে দেহ শক্তির চাহিদা পূরণ করে। তার মানে সরল খাদ্য থেকে এনার্জি বা শক্তিটা আমার তৈরি হয়, তারপর সেই শক্তিটা দিয়ে আমরা কোনো জৈবিক কার্যকলাপটাকে কিন্তু করে থাকি। তার মানে বেসিক্যালি অ্যাবজর্পশনে কি করা হয়? অ্যাবজর্পশনে খাদ্য শক্তিটাকে দেহের মধ্যে অ্যাবজর্ব করা হয়। নেক্সট পয়েন্ট আমরা কি বলবো? অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন কি বাংলায় বলা হয় আত্তীকরণ। দ্যাট মিনস কলা কোষে পুষ্টি পাঠানো এবং অন্যান্য কাজ, এই ঘটনাটাকে বেসিক্যালি আমরা কি বলি? আত্তীকরণ বা অ্যাসিমিলেশন বলে চলি। লাস্ট পয়েন্ট আমার কি বলছে? ইজেকশন। যেরকম দেখবে রাস্তাঘাটে যখন মেশিনের সাহায্যে আখের রস বের করা হয় তখন আখ থেকে রসটা বেরিয়ে গেলে তার ছিবড়েটা আলাদা হয়ে যায়। তার মানে আমরা যে খাবারটাকে খেলাম সেটা ডাইজেস্টেড হলো এবং তার থেকে এনার্জিটা আমার দেহে অ্যাবজর্ব হলো। এবারে সেটার মধ্যেও তো কি হবে? একটা রাফেজ ম্যাটেরিয়াল তৈরি হবে। তার মানে রাফেজটা কি করতে হবে? মলের সাহায্যে দেহের বাইরে আমায় বের করে দিতে হবে। তাহলে এই যে রাফেজটা আমার মলের সাহায্যে দেহের বাইরে বেরিয়ে চলে গেল, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকেই আমরা বলি ইজেকশন। ঘটনাটাকে আমরা কি বলি? ঘটনাটাকে আমরা বলি কিন্তু ইজেকশন। তাহলে প্রসেসটা এখানে আমরা দেখিনি। রাফেজ তৈরি হওয়া যেটা ফার্দার দেহের বাইরে বেরিয়ে যায়, দ্যাট মিনস ওয়েস্ট, যেটা দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ওয়াজ ইট ইজ কল্ড ইজেকশন।
তাহলে খাবার গ্রহণ করা থেকে রাফেজ তৈরি হওয়া পর্যন্ত টোটাল 5টা ধাপে আমরা কি দেখতে পাই? খাদ্যের প্রসেসিংটাকে দেখতে পাই। প্রথম প্রসেসিং পয়েন্ট আমাদের কি? ইনজেকশন বা খাদ্য গ্রহণ। ডাইজেশন মানে খাদ্যকে সরল খাদ্যে পরিণত করা। অ্যাবজর্পশন মানে সরল খাদ্য থেকে শক্তি পরিণত হয়ে দেহ শক্তির চাহিদা পূরণ করা। অ্যাসিমিলেশন মানে কি? কলাকোষে পুষ্টি পাঠানো এবং অন্যান্য কাজ। ইজেকশন মানে কি? রাফেজটা আমার কিন্তু উৎপন্ন হওয়া। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের প্রসেসগুলো? নেক্সট আমরা আসছি আমাদের মুখগহ্বরে। তো দেখো বেসিক্যালি আমাদের যে পৌষ্টিক তন্ত্রটা আছে না, পৌষ্টিক তন্ত্রটাকে বেসিক্যালি আমি দুটো পার্টে ডিভাইড করতে পারি। কি বললাম পয়েন্টটা ভালো করে বোঝো। পৌষ্টিক তন্ত্রকে কিন্তু আমরা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করি। একটাকে বলি আমরা খাদ্যনালী বা পরিপাক নালী বা পৌষ্টিক নালী, আরেকটাকে আমরা বলি হচ্ছে কি পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। এবারে খাদ্যনালী আমার মুখ বা মাউথ থেকে স্টার্ট হয় আর এন্ড হয় কোথায়? অ্যানাস বা পায়ুতে গিয়ে। তার মানে মুখ থেকে স্টার্ট হয়ে অ্যানাসে শেষ। আমাদের দেহের দুটো ছিদ্র, একটা মুখ থেকে, একটা অ্যানাস বা পায়ু ছিদ্র। তাহলে মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে নলাকার অংশটার মধ্যে এবং অন্যান্য তার সাবস্টিটিউট অংশটাকে আমরা দেখতে পাই, এই পুরো অংশটাকে আমরা কি বলি? খাদ্যনালী। মুখ থাকে, গ্রাসনালী তারপরে আসে গলবিলের পরে আসে গ্রাসনালীর পরে আসে পাকস্থলীর পরে আসে আমাদের ক্ষুদ্রান্তর পরে আসে আমার কি? বৃহদান্ত্র। তাহলে এই প্রত্যেকটা অংশ নিয়ে যে পার্টটা আমার তৈরি হয়ে থাকে তাকে বেসিক্যালি আমরা কি বলবো? খাদ্যনালী বা পরিপাক নালী বা পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যানাল বলবো। আরেকটা থাকে আমাদের পরিপাক গ্রন্থি মানে যেখান থেকে উৎসেচক বের হয়ে খাবারটাকে সরল খাদ্যে পরিণত করতে বা খাবারটাকে ভাঙতে বেসিক্যালি হেল্প করে। তার মানে পরিপাক গ্রন্থি থেকে বের হওয়া উৎসেচকগুলো। তাহলে পরিপাক গ্রন্থির উদাহরণগুলো আমরা কি দেখতে পাই? পরিপাক গ্রন্থির উদাহরণের মধ্যে আমাদের যেটা আমাদের প্যারোটিড গ্রন্থি হয়ে থাকে, মানে আমাদের যেগুলো মুখের মধ্যে যেগুলোকে দেখতে পাওয়া যায়। এছাড়া আমাদের কি থাকে? আমাদের লিভার থাকে, লিভারের সাথে কিছু আন্তরিক গ্রন্থি থাকে। তার মানে এরা উৎসেচক ক্ষরণ করে, যেই উৎসেচকটা খাবারটাকে সরল খাদ্যে পরিণত করতে হেল্প করলো। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে এই খাদ্যনালীর প্রথম অংশে আমরা চলে আসি আজকে, সেটা হলো গিয়ে কি? মুখগহ্বর। দেখো মুখগহ্বর মানে বাক্যাল ক্যাভিটি। ডাক্তার বলে না আ করো, তাহলে আমরা যখন আ করি বেসিক্যালি কোনটাকে ওপেন করি? আমরা বাক্যাল ক্যাভিটিটাকে ওপেন করি। আর এই বাক্যাল ক্যাভিটির তিনটে অংশ, একটাকে বলি আমরা দাঁত, একটাকে বলি আমরা তালু, আর একটাকে বলি আমরা কি? জিহ্বা। দ্যাট মিনস টিথ, প্যালেট অ্যান্ড টাং। দ্যাট মিনস দাঁত, এটা হচ্ছে গিয়ে বাক্যাল ক্যাভিটির ছাদ বা রুফ, যেটাকে আমরা বলে চলি তালু বা প্যালেট। আর এটা হলো বাক্যাল ক্যাভিটির মেঝে, যেটাকে আমরা কি বলে চলি? টাং বা জিহ্বা বলে চলি। ওকে, ক্লিয়ার হলো এভরিওয়ান? এবারে দেখো দাঁতের ঠিক সামনে কি রয়েছে? আমার ঠোঁট। এই দাঁতগুলোর সামনে আমার ঠোঁট রয়েছে। তাহলে ঠোঁটের কাজটা কি? ঠোঁটের কাজটা হলো গিয়ে খাদ্যবস্তুকে হোল্ড করতে হেল্প করা বা খাদ্যবস্তুকে আমাদের ধরে রাখতে হেল্প করা। আমরা যে খাবারটাকে খাই সেই খাবারটাকে বেসিক্যালি হোল্ড করে রাখতে হেল্প করে কে? হোল্ড করে রাখতে হেল্প করে কিন্তু আমাদের মুখগহ্বর বা বাক্যাল ক্যাভিটিটা। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট আমরা আসি যেটাতে বাক্যাল ক্যাভিটির পরে আমরা চলে আসি, সেটা হচ্ছে গিয়ে কোথায়? আচ্ছা, বাক্যাল ক্যাভিটির পরের পার্টে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং WBPSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এক্সাম দিতে চলেছ, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড কোর্স। একটা মাত্র কোর্স, যেই কোর্সে তোমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো এক্সামের প্রিপারেশন কিন্তু একটা জায়গা থেকেই নিতে পারবে এবং সেখানে তোমরা কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল, ডিটেইলড ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, উইকে মোটামুটি 4 থেকে 5 দিন লাইভ ক্লাস প্রত্যেকটাই কিন্তু অ্যাভেল করতে পারবে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে। পুরো কোর্সের ফি ওয়ান টাইম পেমেন্ট 689, আর এই মাত্র 689 পেমেন্ট করেই তুমি 1 বছরের জন্য এই পুরো কোর্সটাকে অ্যাভেল করতে পারবে, যেটা দিয়ে তোমরা কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ জাতীয় এক্সামগুলো এবং ওয়েস্ট বেঙ্গল
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলোকে কিন্তু কভার করতে পারবে। সো প্রত্যেকটা এক্সাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা পিএসসি রিলেটেড যতগুলো এক্সাম হয় তাদের জন্য একটা কম্বাইন্ড কোর্স, সেটা হলো বেঙ্গল কম্বাইন্ড। ওকে, কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। চলে আসছে আমরা আমাদের পরের টপিক আজকে, সেটা কি বলছে, সেটা হচ্ছে গিয়ে কি দাঁত। আচ্ছা, টোটাল 4 ধরনের দাঁত দেখতে পাওয়া যায় আমাদের দেহে। বেসিক্যালি টোটাল 4 ধরনের দাঁত দেখতে পাওয়া যায়, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। বেসিক্যালি আমাদের ক্ষেত্রে বা আমাদের হিউম্যান বডিতে টোটাল নাম্বার অফ টেথ বা মানুষের দাঁতের সংখ্যা কত বলো তো? আমাদের স্থায়ী দাঁতের সংখ্যা হলো কি 32। এটা যদি ওপরের চোয়াল হয়, এটা যদি নিচের চোয়াল হয়, তাহলে ওপরের চোয়ালে 16টা দাঁত থাকবে, নিচের চোয়ালে 16টা দাঁত থাকবে। আবার যদি আমি ভাগ করি, এদিকে 8টা, এদিকে 8টা, এই হেমিস্ফিয়ারে 8টা, এই হেমিস্ফিয়ারে 8টা, তার মানে চারদিকে টোটাল 8টা করে আমাদের কটা দাঁত বর্তমান? 32টা দাঁত বর্তমান। এবারে এই যে 8খানা করে দাঁতের সেট আমি বানাবো, এই 8টা করে কটা সেট থাকবে? 4টে সেট। তাহলে 8টা সেটের একটা দাঁত মানে এক একটা সেটে 8টা দাঁত আর 4টা সেট, দ্যাট মিনস 32টা দাঁত আমাদের দেখে দেখতে পাওয়া যায়। এবারে এই 8খানা সেটের মধ্যে ইনসাইজারের সংখ্যা হলো কি 2টো, ক্যানাইনের সংখ্যা হলো 1টা, প্রিমোলারের সংখ্যা হলো আমাদের 2টো, ক্যানাইনের সংখ্যা হলো 1টা, প্রিমোলারের সংখ্যা হলো আমাদের 2টো, আর মোলারের সংখ্যা কটা? মোলারের সংখ্যা কিন্তু আমাদের 3টে। তাহলে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই 8খানা করে যে একটা সেট তৈরি হচ্ছে 8টা দাঁত দিয়ে, সেই 8টা দাঁতের মধ্যে 2টো হলো ইনসাইজার, একটা হলো ক্যানাইন, 2টো হলো প্রিমোলার, 3টে হলো মোলার। তার মানে এটাকে বেসিক্যালি আমরা কি বলি? ডেন্টাল ফর্মুলা বলে চলি। তাহলে ডেন্টাল ফর্মুলার সংকেত কি? 2:1:2:3। অর্থাৎ যে 8টা দাঁত নিয়ে আমার একটা করে সেট তৈরি হলো, সেই একটা সেটের মধ্যে বেসিক্যালি একটা সেটের 8টা দাঁতের মধ্যে বেসিক্যালি 2টো আমার ইনসাইজার থাকে, একটা আমার ক্যানাইন থাকে, 2টো প্রিমোলার থাকে, আর 3টে কিন্তু মোলারকে আমরা দেখতে পাই। এবারে প্রত্যেকটা দাঁতের কাজ কি? যেরকম দেখছি এখানে ইনসাইজার কি করে? খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে। ক্যানাইন কি করে? ক্যানাইন কিন্তু খাদ্যবস্তুকে ছিঁড়তে সাহায্য করে। প্রিমোলার এবং মোলার কি করে? খাদ্যবস্তুকে চিবোতে সাহায্য করে। দ্যাট মিনস খাবার কাটতে হেল্প করে আমাদের ইনসাইজার, খাবারটাকে ছিঁড়তে হেল্প করে আমাদের ক্যানাইন, আর খাবারটাকে চিবোতে হেল্প করবে আমার কি? প্রিমোলার এবং মোলার। বিস্কিট খাচ্ছি, সামনের দাঁত দিয়ে কাটছি, দ্যাট মিনস ইনসাইজার। মাংস খাচ্ছি, সামনের দাঁত দিয়ে কাটি, একটুখানি ঘুরিয়ে নিয়ে না হাতটাকে, দ্যাট মিনস খাদ্যবস্তুকে ছিঁড়তে বেসিক্যালি ক্যানাইন, আর কোনো কিছু চিবোতে হেল্প করবে কে? মোলার এবং প্রিমোলারগুলো। দাঁতের পরে নেক্সট আমরা চলে আসি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি আমাদের টাং বা জিহবা। সেটা কি? সেটা হলো কি বেসিক্যালি আমাদের টাং বা জিহবা। এবারে দেখো, জিভের মধ্যে বেসিক্যালি কি উপস্থিত? 7 কোরক উপস্থিত। সেই 7 কোরকগুলো হলো বেসিক্যালি ওয়ান টাইপ অফ সেন্সারি এপিথেলিয়াম। দ্যাট মিনস আমরা যে খাদ্য বস্তুটাকে খাই, সেই খাবার বস্তুর স্বাদটাকে নিতে হেল্প করে কে? সেই সেন্সারি এপিথেলিয়ামগুলো, যাদের অন্য একটা নাম কি? যাদের অন্য একটা নাম হচ্ছে কি টেস্ট বাড। এবারে এটা যদি আমাদের জিভ হয়, তাহলে জিভের একদম সামনের দিকে যে টেস্ট বাডগুলো থাকে সেটা মিষ্টি স্বাদ গ্রহণে হেল্প করে। ওকে, পেছনের দিকে যে টেস্ট বাডটাকে আমরা দেখতে পাই, তারা তিক্ত স্বাদ গ্রহণে হেল্প করে। তাহলে অগ্রে মিষ্ট, পশ্চাতে তিক্ত, অগ্রে মিষ্ট, পশ্চাতে তিক্ত। আর দুপাশে যথাক্রমে কি হবে? দুপাশে যথাক্রমে অম্ল এবং লবণাক্ত। দুপাশে যথাক্রমে অম্ল এবং লবণাক্ত। কি কি? দুপাশে যথাক্রমে আমাদের অম্ল এবং লবণাক্ত। তাহলে এই সামনের দিকে যে টেস্ট বাড বা সেন্সারি এপিথেলিয়াম থাকে সেটা মিষ্টি স্বাদ গ্রহণে হেল্প করে, পেছনের দিকে যে টেস্ট বাড থাকে তারা তেতো স্বাদ গ্রহণে হেল্প করে, আর দুপাশে যে টেস্ট বাডগুলোকে আমরা দেখতে পাই তারা কিন্তু অম্ল এবং লবণাক্ত জাতীয় স্বাদ গ্রহণে হেল্প করতে থাকে। তাহলে এটাই হলো কি আমাদের জিহবা। ওকে,
নেক্সট পয়েন্টে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যে তোমরা প্রত্যেকেই জানো একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে মক টেস্ট দেওয়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস মক টেস্ট দিলে তুমি তোমার প্রিপারেশনের লেভেলটাকে জানতে পারছো এবং সেই প্রিপারেশন লেভেল ওয়াইজ তোমাকে আরও কতটা প্রিপারেশন বুস্ট আপ করতে হবে সেটা তোমরা জানতে পারো। তো তার জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশন ট্রেনিংয়ের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি মক টেস্ট সিরিজ, ক্লার্কশিপের মক টেস্ট, মিসলেনিয়াসের মক টেস্ট এবং তার সাথে পেয়ে যাচ্ছ তোমরা একটা কম্বাইন্ড মক টেস্ট। শুধু ক্লার্কশিপের ফি হচ্ছে গিয়ে 47 আর শুধু মিসলেনিয়াস হচ্ছে গিয়ে 55, যেখানে তোমরা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের উপর বেস করে 5টা ফুল লেন্থ মক টেস্ট এবং তার সাথে 50+ আনলিমিটেড টপিক ওয়াইজ টেস্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে কি পাচ্ছ, প্রত্যেকটা টেস্টের পিডিএফ ডাউনলোড এবং অনলাইনে তোমরা প্রত্যেকটা টেস্টকে দিতে পারছো এবং তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ র্যাঙ্ক শিট। তার মানে সেই এক্সামটা পার্টিকুলার যতজন ক্যান্ডিডেট দিচ্ছে তার মধ্যে তুমি তোমার পজিশনটাকে জানতে পারছো এবং তোমার প্রিপারেশনটাকে কিন্তু আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছো। আর যারা কম্বাইন্ড মক টেস্ট সিরিজ নিতে চাইছো তাদের জন্য অনলি 97, যেখানে তোমরা 15+ ফুল লেন্থ মক টেস্ট পাবে এবং তার সাথে 50+ টপিক ওয়াইজ মক টেস্টও কিন্তু পেয়ে যাবে এবং সেখানেও তোমরা অনলাইনে টেস্ট দিতে পারবে, তার পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং র্যাঙ্ক শিটে তোমার র্যাঙ্কটাকে তোমরা কিন্তু অবভিয়াসলি সেখানে জানতে পারবে। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে আর এই মক টেস্টের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। নেক্সট আমরা চলে আসছি কোথায়? নেক্সট আমাদের চলে আসছি 3 নাম্বার পয়েন্ট, স্যালাইভারি গ্ল্যান্ড। নেক্সট আমরা চলে আসছি কোথায়? স্যালাইভারি গ্ল্যান্ড। দেখো আমাদের দেহে বেসিক্যালি 3 ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড বর্তমান। কি কি দেখো, একটা হলো আমাদের প্যারোটিড, নেক্সট হলো গিয়ে সাবম্যান্ডিবিউলার, নেক্সট হলো গিয়ে সাবলিঙ্গুয়াল। সো টোটাল 3 ধরনের প্যারোটিড গ্ল্যান্ড আমাদের দেহে কিন্তু উপস্থিত, স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের দেহে উপস্থিত। আর এই স্যালাইভারি গ্ল্যান্ড বেসিক্যালি কার সিক্রেশন করে? এই স্যালাইভারি গ্ল্যান্ড কিন্তু বেসিক্যালি আমার স্যালাইভার সিক্রেশন করে। যেই স্যালাইভার মধ্যে আমরা কি দেখতে পাই? স্যালাইভারি অ্যামাইলেজ এবং টায়ালিনকে দেখতে পাই, যেটা কিন্তু আমার কার্বোহাইড্রেটটাকে ভাঙতে হেল্প করে থাকে। আচ্ছা, মানে আমাদের যে স্যালাইভার পিএইচ কত? 6.7, যেটা হচ্ছে গিয়ে সামান্য অ্যাসিডিক এবং এর মধ্যে লাইসোজাইম থাকে যা ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতেও কিন্তু সাহায্য করে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে গলবিল। গলবিল মানে কি? গলবিল মানে হচ্ছে কি একটা মাত্র পথ, কিন্তু একটা মাত্র পথের মধ্যে দিয়ে শ্বাসবায়ু চলাচল করছে, একটা মাত্র পথের মধ্যে দিয়ে খাবার চলাচল করছে। দ্যাট মিনস মুখের মধ্যে থেকে খাবারটা গলবিলের মাধ্যমে কোথায় যায়? গ্রাসনালীতে যায়। আর নাকের মধ্য দিয়ে শ্বাসবায়ু কোথায় যাচ্ছে? এই গলবিলের মধ্যে দিয়েই যাচ্ছে। তাহলে গলবিল হলো একটা মাত্র পথ যার মধ্যে দিয়ে শ্বাসবায়ু চলে প্লাস যার মধ্যে দিয়ে কিন্তু আমার খাবারটাও চলে। এবারে অনেক সময় যদি খাবারটা গলবিলটাকে আমার আটকে দেয় তাহলে তার মধ্যে দিয়ে শ্বাসবায়ু আর চলাফেরা করতে পারবে না, তখন আমরা কি খাবো? বিষম খাবো। তার মানে খাদ্য এবং শ্বাসবায়ু চলাচলের জেনারেল মিডিয়াম বা একটা সাধারণ পথ হিসেবে কাজ করে আমার কে? গলবিলটা। গলবিল দেখো বেসিক্যালি 3 ধরনের হয়, মুখগলবিল, নাসাগলবিল, স্বরগলবিল। গলবিল 3 ধরনের হয়, মুখগলবিল, নাসাগলবিল, আর একটা ইম্পর্টেন্ট আমার কি? স্বরগলবিলের পার্টটা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হলো গিয়ে www.pratishta.co.in, বা সেম জিনিসটাকে তোমরা অ্যাপ হিসেবে পেয়ে যাবে কিন্তু গুগল প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে লগ ইন করলে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে ফ্রিতে এবং কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, তার সাথে আমাদের কোর্স কি করে চালানো হয় এবং কোর্সের রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ভিডিওস এবং সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট ভিডিওসও কিন্তু তোমরা ফ্রিতে অ্যাভেল করতে পারবে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনটার মধ্যে লগ ইন করলে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে টেস্টও দিতে পারবে। ওকে, এছাড়াও আমাদের অনলাইন অফলাইন কোর্সের ডিটেলস জানতে তোমরা এই অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু খুঁজতে পারবে। আর আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। তাহলে আজকে আমাদের পৌষ্টিকতন্ত্র পার্ট 1 সেশন এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বাদবাকি পৌষ্টিকতন্ত্রটাকে পড়ব। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এরকম আরও সেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।